লুমিনাস জব কেয়ার প্রেজেন্ট বাংলা ভাষা ও সাহিত্য থেকে ৩৫টি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধানের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা আছেন মিফা সেন্টারে। ১ নম্বর প্রশ্ন আছে, শব্দের ক্ষুদ্রাংশকে কি বলা হয়? শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। আর যদি বলা হয় শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি, তাহলে সেক্ষেত্রে হবে ধ্বনি। আবার যদি বলা হয় শব্দের মূল উপাদান কোনটি, তখন সেটা কিন্তু হবে বর্ণ। ২ নম্বর প্রশ্ন আছে, বাংলা গদ্যে সর্বপ্রথম কে বিরাম চিহ্ন ব্যবহার করেন? বিরাম চিহ্ন ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি 1847 সালে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে সর্বপ্রথম এই বিরাম চিহ্ন ব্যবহার করেন। বিরাম চিহ্নের সংখ্যা 12টি। ৩ নম্বর প্রশ্ন আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল কোনটি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে চর্যাপদের রচনাকাল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। ৪ নম্বর প্রশ্ন, পকেট মার কোন সমাসের উদাহরণ? পকেট মারে যে, পকেট মার এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। একইভাবে জলে চরে যা, জলচর উপপদ তৎপুরুষ। রেইনকোট গল্পটি কার লেখা? রেইনকোট এই গল্পটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। তার আরো গুরুত্বপূর্ণ যে উপন্যাস সেটা হচ্ছে চিলেকোঠা সেফাই। ৬ নম্বর প্রশ্ন আছে, একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কি? একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ হলো সৌভাগ্যের বিষয়। ৭ নম্বর প্রশ্ন আছে, পাকশার জমিন স্বাদবাদ গ্রন্থটির লেখক কে? পাকশার জমিন স্বাদবাদ এটি লিখেছেন হুমায়ুন আজাদ। বাক্যে কারক বিভক্তিযুক্ত পদ কোথায় বসে? কারক বিভক্তিযুক্ত পদ বসে বিশেষণের আগে। ৯ নম্বর প্রশ্ন, চাঁদের অমাবস্যা গ্রন্থটি কার লেখা? চাঁদের অমাবস্যা এই গ্রন্থটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো, বহিফির, তরঙ্গ ভঙ্গ, সুরঙ্গ এগুলো সবই সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা। ১০ নম্বর প্রশ্ন আছে, ভবন কোন শ্রেণীর শব্দ? ভবন এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ভবন এই শব্দটি তৎসম শব্দ। মায়া কানন নাটকটি কার লেখা? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মায়া কানন নাটকটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। পৃথিবী শব্দের সমর্থক শব্দ কোনটি? অপশনগুলোর ভিতরে পৃথিবী শব্দের সমর্থক শব্দ হলো মেদিনী। রবি, সবিতা এগুলো সূর্য, তমসা মানে অন্ধকার, বোম মানে আকাশ। ১৩ নম্বর প্রশ্ন আছে, আধুনিক গীতি কবিতার জনক বলা হয় কাকে? আধুনিক গীতি কবিতার জনক বলা হয় বিহারী লাল চক্রবর্তীকে। পাতকুয়ো শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? পাতকুয়ো শব্দটি বাংলা উপসর্গ যোগে গঠিত। ১৫ নম্বর প্রশ্ন আছে, দেওয়ানা মন্দির পালাটি কে রচনা করেন? দেওয়ানা মন্দির এই পালাটি রচনা করেছেন মনসুর বয়াতি। হুই অ্যান্ড ক্রাই এর বাংলা পরিভাষা কোনটি? শোরগোল। হিতকরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিতকরী পত্রিকার সম্পাদক ছিলেন মীর মশাররফ হোসেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার।
পরের প্রশ্ন, বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? অপশনগুলোর ভিতরে বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ হলো জাগরুক। হুতম প্যাঁচার নকশা কে রচনা করেছেন? হুতম প্যাঁচার নকশা রচনা করেছেন কালী প্রসন্ন সিংহ। সংসপ্তক উপন্যাসটি কার লেখা? সংসপ্তক এই উপন্যাসটি লিখেছেন ডক্টর শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সার। পরের প্রশ্ন, নেমেসিস নাটকটি কার লেখা? নেমেসিস এই নাটকটি লিখেছেন নুরুল মোমেন। সঠিক সন্ধি বিচ্ছেদ নয় কোনটি? লো প্লাস অন লবণ ঠিক আছে, দু বিসর্গযোগ থ দুস্থ ঠিক আছে, মিথ্যা যোগিক মিথ্যুক ঠিক আছে, কিন্তু ভুল আছে এখানে। এখানে মানস না, এটা হবে মনস যোগ ঈশা মনীষা। তাহলে ভুল সন্ধি বিচ্ছেদ হলো ক নম্বরে। বই কিনে কেউ দেউলিয়া হয় না, এই উক্তিটি কার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং খুবই বিখ্যাত একটা উক্তি। বই কিনে কেউ দেউলিয়া হয় না, কত সুন্দর কথা। এই কথাটি বলেছেন সৈয়দ মুস্তফা আলী। 24 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের রক্তাম্বর ধারিণী মা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রক্তাম্বর ধারিণী মা কবিতাটি তার বিখ্যাত অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। অগ্নিবীণা কাব্যের প্রথম যে কবিতা সেটা হচ্ছে প্রলয় উল্লাস, এটা মনে রাখবেন। কোনটি শুদ্ধ বানান? অপশন গুলোর ভিতরে শুদ্ধ বানান আছে এত দ্বারা, খ নম্বর। শ্মশানে এই যে মোটা, এটা আগের তালব্য সই হবে, ফণিতে মূর্ধন্য হয়, আপোষে দন্তস্ব হয়। এরপরে কমলাকান্ত কার ছদ্মনাম? কমলাকান্ত এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। পরের প্রশ্ন, বেগম কোন ভাষা থেকে আগত শব্দ? বেগম শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে। বাদশাহ বেগম এগুলো ফার্সি ভাষার শব্দ। এরপরে আছে চতুরঙ্গ, উপন্যাসটি কার লেখা? চতুরঙ্গ এই উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? চাকরির পরীক্ষা দিতে যে কিন্তু এই নয়টুক আমাদের চোখে বাঁধে না অনেক সময়, তাই প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে পড়ে তারপরে আপনারা কিন্তু ওএমআর এ দাগাবেন। তাহলে কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? এটা আছে তাণ্ডব লাস্য জড় চেতন মুখ্য গৌণ ঠিক আছে, সহিষ্ণু বর্ধিষ্ণু এটা ঠিক না। পরের প্রশ্ন, ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা কে? ছোট বকুলপুরের যাত্রী এটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মিশ্র ক্রিয়ার উদাহরণ কোনটি? মিশ্র ক্রিয়া এর উদাহরণ হলো এখন গোল্লায় যাও। এখন গোল্লায় যাও, এটা হচ্ছে মিশ্র ক্রিয়ার উদাহরণ। সুরেশ অচলা খুবই গুরুত্বপূর্ণ দুটি চরিত্র, প্রায় চাকরির পরীক্ষায় আসে। এই চরিত্র দুটি কোন উপন্যাসের? গৃহদাহ উপন্যাসের চরিত্র হলো সুরেশ অচলা। 33 নম্বর প্রশ্ন, মধ্যযুগের কোন কবিকে নাগরিক কবি বলা হয়? মধ্যযুগের নাগরিক কবি হলেন ভারতচন্দ্র রায়গুণাকার। নাগরিক কবি নিয়ে কিন্তু আপনাকে প্যাচ লাগাইতেই পারে, তাহলে খেয়াল রাখবেন যে যদি বলা হয় মধ্যযুগের নাগরিক কবি সেটা হবে ভারতচন্দ্র রায়গুণাকার। আর যদি বলা হয় যে নাগরিক কবি, শুধু নাগরিক কবি কাকে বলা হয়, তাহলে সেটা হবে শামসুর রহমান। আর যদি বলা হয় যে আধুনিক যুগের নাগরিক কবি কাকে বলা হয়, তখন সেটা হবে সমর সেন।
34 নম্বর প্রশ্ন, যৌগিক স্বরধ্বনি কোনটি? যৌগিক স্বরধ্বনি হচ্ছে ঘ নম্বর ও। একটি ফটোগ্রাফ কবিতাটি কার লেখা? এই প্রশ্নটি আপনাদের জন্য কুইজ। সঠিক উত্তর কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। সে পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।